বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু दिल मेरा जुड़ गया रे, लेके परदेस दिल उड़ गया रे।
का मुझे यार चाहिए, ना पैसा चाहिए ना ही करार चाहिए। ये हुस्न का है खुमार मेरा तुझ पे है छाया जो, कुर्बान हुआ जो मुझ पे खुश नसीब बड़ा है वो। ओ शराबी क्या शराबी, दिल में जिसके गम न हो, लुट गया समझो शराबी पास जिसके हम न हो। मैं नशे में, मुझ में नशा है, हर तरफ बस धुआं ही धुआं है। मैं नशे में, मुझ में नशा है, हर तरफ बस धुआं ही धुआं है दीवाने मेरे हर जगह यारा ऐसी अदाएं मेरी। Crazy, I'm going on lazy without you. Whatever the weather, together forever, 'cause you know I love you and that's true. Boy, yeah, 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 boy, yeah, yeah, yeah. Oh, le bhaiya tha gori gulabi, le bhaiya tha gori gulabi, daru ki bottle chhod o re anari sharabi, daru ki bottle chhod Crazy, I'm going on lazy without you. Whatever the weather, together forever, 'cause you know I love you and that's true. Boy. মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা
প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। পৃথিবী
আমরা ইনশাআল্লাহ উপহার দিব। আপনারা জেনে খুশি হবেন, এবার 2019 সাল যারা ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছিল, 2019 সাল যারা 8-এ পরীক্ষা দিয়েছিল, যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, আমাদের এই বেগম রাশেদা একিনউদ্দিন মডেল স্কুল থেকে শতভাগ সব ছাত্র পাশ করে গেছে। আমরা একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। সেই সুবাদে আমাদের স্কুল প্রতিষ্ঠাতা, প্রধান পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর এম একিনউদ্দিন স্যার, তোমাদেরকে অনুরোধ করা আছে একটু হাততালি, তোমাদেরকে হাতেও জোর নাই করো। হ্যাঁ, সম্মাননা দিচ্ছেন প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর এম একিনউদ্দিন স্যার। মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব শরীফ হাসান স্যারকে ক্রেস্ট খাতুন, মুসাম্মদ রুমা খাতুন, আমরা করতালির মাধ্যমে যাতে ধারাবাহিকভাবে এই রেজাল্ট ধরে রাখতে পারে সেই ঘোষণা করা হচ্ছে। আপনারা সকলেই অতিথি মহোদয়ের কাছ থেকে মোহাম্মদ আসাদুল ইসলামকে সম্মাননা স্বরূপ কিছু গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পুরস্কার আমি নিজেই গ্রহণ করছি, যাতে করে এই রেজাল্ট আমরা ধরে রাখতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। স্থায়ী স্টাফ মোসাম্মদ রজনী খাতুন, জনাব আশরাফুল আলম লাঠি সাহেব উনিও গ্রহণ করছেন। মোহাম্মদ কাউসার, নৈশ প্রহরী মোহাম্মদ কাউসার, আমরা সকলেই আনন্দিত হব। মুসাম্মদ মলিয়া খাতুন, আয়া, আমাদের স্কুলের আয়া, সম্মাননা স্বরূপ কিছু উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। আসলে গ্রামের স্কুল থেকেও যে এত সুন্দর রেজাল্ট হচ্ছে, আপনাদের সকল স্কুলের প্রধান শিক্ষক জনাব শরীফ হাসান ডক্টর এম একিনউদ্দিন স্যারকে উপহার তুলে দিচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক জনাব। আমাদের এই গ্রামের কৃতি সন্তান, এই স্কুলের প্রধান শিক্ষকের সুযোগ্য কন্যা শাইলা শারমিন কুশি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। উনি হঠাৎ সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই স্কুলের যারা কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত ভালো ফলাফল ঘোষণা করছে, তাদেরকে ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি কিছু অনুদান দেবে। সেই অনুদান আমি নাম ডাকবো, এখানে কোন অনুষ্ঠানের নাম ডাকবো, তারা এসে তার হাত দিয়ে সে অনুদানটা নিয়ে যাবেন। আমি নাম ঘোষণা করছি। ছাত্রছাত্রীদের নবীনবরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 2020, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাইলা শারমিন কুশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অত্র স্কুলের প্রথম শ্রেণী এসএসসি থেকে এসএসসি বিদায় উৎসাহিত করার জন্য ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান। প্রথম শ্রেণীতে ইয়াম আক্তার, মুসাম্মদ ইয়াম আক্তার প্রথম মেধাবী স্থান অধিনার, তাকে আসতে বলছি। ফাতেমা আক্তার মুনিরা দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় হচ্ছে ফাতেমা আক্তার। রিক্তা খাতুন, রিফাতুজ্জামান, সব আমার কাছে চলে আসো। রিফাতুজ্জামান, হুরাইয়া ইমন পঞ্চম শ্রেণী, হুরাইয়া ইমন। খাদিজা খাতুন ষষ্ঠ শ্রেণী। আমরা সবাই হাত তালি দিয়ে, উনি A+ পাইছে। হ্যাঁ, পিএসসি পরীক্ষায় A+ পাইছে, তাকে আমরা সব হাত তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। সে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
মুসাম্মদ শিরিন সুলতানা স্মৃতি 8ম শ্রেণী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ধারাবাহিকভাবে। মুসাম্মদ মনিকা খাতুন 9ম শ্রেণী, প্রথম হচ্ছে মনিকা খাতুন। মুসাম্মদ রবিন আহমেদ, মোহাম্মদ রবিন আহমেদ 10ম শ্রেণী। আমাদের বিদায়ী ব্যাচ এসএসসি পরীক্ষায় আমাদের এই স্কুলে মডেল টেস্টে যে ফার্স্ট হয়েছে মুসাম্মদ উর্মিলা খাতুন এসএসসি পরীক্ষার্থী, তাকে অনুদান নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। উর্মিলা খাতুন, উর্মিলা খাতুন। এবার আবার আমি যে আমাদের অনুষ্ঠান পরিচালনা করছে ওনাকে, ছাত্রছাত্রীরা যাতে অনুপ্রাণিত হয়, আরো পড়াশোনা উদ্বুদ্ধ হয়, তাতে পড়াশোনামুখী হয়, একটা ভালো উদ্যোগ। অতিথি প্রফেসর ডক্টর এম একিদউদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনারা এতক্ষণ শুনলেন শাইলা শারমিন কুশি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান, ইনচার্জ কুমারীডাঙ্গা ক্যাম্প, এবং আরো উপস্থিত আছে এই বিদ্যালয়ের নির্বাহী পরিচালক স্নেহভাজন মোহাম্মদ মতিয়ার রহমান। সভাপতি হিসাবে উপস্থিত আছেন আশরাফুল আলম লাটু। আমি সংক্ষেপে, আপনারা একটু চুপ করেন, আমি সংক্ষেপে দুটি কথা বলবো, বেশি কথা বলবো না, বেশি সময় নাই আমাদের হাতে। আপনারা এতক্ষণ শুনলেন এবং চোখে দেখলেন বিদ্যালয়ের কার্য বিবরণী, আপনারা শুনলেন এবং চোখে দেখলেন। এখানে আমার বলার কিছু নাই। আমরা 2010 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এখন 2020 সাল, এর মধ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের স্কুলের ফলাফল যাতে ভালো হয় তার জন্য আমাদের শিক্ষক মহোদয়গণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা 2019 সালের সকল পরীক্ষায় তার ফল পেয়েছি। আপনারা এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আমরা যেন এভাবে প্রতি বছর আপনাদের মাঝে ফল উপহার দিতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা, সারা বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রফেসর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির প্রতিষ্ঠাতা। আমাদের সামনে আরো উপস্থিত আছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান, আমার এই স্কুলের প্রধান শিক্ষক স্যারের সুযোগ্য কন্যা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমডাঙ্গা শাইলা শারমিন নাজনী কুশি। উপস্থিত আছেন আমাদের খুব কাছের মানুষ, সবার পরিচিত কুমারডাঙ্গা ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান এসআই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু দুঃখিত, আমাদের 5 নম্বর মঠমড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ খুব চেষ্টা করছে আসার, হঠাৎ করে ডিস্ট্রিক্ট অফিস থেকে জেলা প্রশাসক আসা। প্রথমে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্মরণ করি জাতীয় চার নেতা, আমি মা বোনদের। অত্র নবীন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব,
উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের পরিচালক সভাপতি সাহেব, অত্র বিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় আছেন জনাব একিনউদ্দিন সাহেব, উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। আমি বলতে চাই যে যারা লেখাপড়া করেছেন এই স্কুলে, শুধু এই স্কুল না, যত স্কুল আছে যারা লেখাপড়া করছেন ছাত্রছাত্রী, তাদের যে অভিভাবক বাবা মা আছে তাদের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আমাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এই বাবা মায়ের স্বপ্নটাকে আপনারা কেউ ধূলিসাৎ করবেন না। লেখাপড়া করছেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবেন, বাবা মার মুখকে উজ্জ্বল করবেন। আর এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা হয়তো এসএসসি পাস করে স্কুল কলেজে ভর্তি হবেন, সেখানে যে লেখাপড়া করবেন, কোনো প্রকার উচ্ছৃঙ্খলা বা মাদক এরকম কোনো কাজের সাথে কেউ জড়িত হবেন না। আর একটা কথা বলতে চাই, বাল্যবিবাহ, কেউ বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করবেন না। 1 থেকে 18 বছরের একদিন কম হলেও সে শিশু হিসেবে গণ্য হবে। যদি কেউ লেখাপড়া করতে ইচ্ছুক, তাকে যদি তার বাবা মা লেখাপড়া করার সুযোগ না দিয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা তার প্রতি অন্যায় অবিচার করা হবে। যদি কোনো ছাত্রী বা ছাত্র সে লেখাপড়ায় ভালো কিন্তু তার বাবা মা গরিব, লেখাপড়ায় খরচ দিতে পারছেন না, এরকম যদি কেউ থেকে থাকেন তা আমাদের কাছে আসবেন। আমরা অত্র বিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা সুপারিশ করে তাদেরকে লেখাপড়া করার সুযোগ করে দেব। পাশাপাশি আমরাও যতদূর পারি সহযোগিতা করবো। একটা গরিব ছাত্র সে যদি লেখাপড়া শিখে মানুষ হতে পারে, এই ইউনিয়নের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে, এই গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করব। পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনারা যারা ছোটরা সবসময় বড়দেরকে সম্মানের সাথে কথা বলবেন, বড়রা ছোটদেরকে স্নেহের সাথে দেখবেন। কারোর প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ বা সমাজে অশৃঙ্খল বা সমাজটা নষ্ট হয়ে যায় এরকম কোনো কাজ কেউ করবেন না। সমাজের সবাইকে ভালো রাখাই এটা আমাদের কাজ, সমাজের সেবা করাই আমাদের দায়িত্ব। কেউ যদি কোনো প্রকার আমাদের সেবা থেকে বঞ্চিত থাকেন, তাহলে আমাদেরকে সরাসরি বলবেন যে আমরা আপনাদেরকে সেবা দিতে পারিনি, তাহলে অবশ্যই আপনাদের দ্বারগুলো আমরা পৌঁছে যাব। আর কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানকে চেষ্টা করার জন্য। পাশাপাশি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালোভাবে লেখাপড়া শিখে লেখাপড়া করে পরীক্ষা দেন, এটাই কামনা করি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হাফিজুর রহমান স্যারকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই স্কুলের প্রধান শিক্ষকের সুযোগ্য কন্যা, এই গ্রামেরই কৃতি সন্তান আলোটা জনাবা মুসাম্মদ শাইলা শারমিন খুশি। ওনাকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, নিজের জীবনের দু একটা অভিজ্ঞতার কথা বলবো এবং যারা নবীন হিসেবে এই স্কুলে যোগদান করেছে তাদেরকে বলবো অবশ্যই লেখাপড়া ভালো করে মানুষের মতো মানুষ হয়ে যায়। এছাড়া যারা বিদায়ী শিক্ষার্থীবৃন্দ আছে তাদেরও বলবো লেখাপড়া ছাড়া আসলে বড় হওয়া যায় না, লেখাপড়ার মাধ্যমেই বড় হওয়া যায়। আমার লাইফের অভিজ্ঞতার কথা একটা বলি, সেটা হচ্ছে পড়াশোনার জন্য দুষ্টামি তো করতামই, তখন খালি মনে হতো যে কানের কাছে কানে আব্বা বকবক করে, কেন বলে যে পড়াশোনা করো পড়াশোনা করো, কিন্তু আসলে এখন বুঝি যে সেই বকাটা জীবনে যে কতটুকু প্রয়োজন। এখন যারা স্টুডেন্ট আছে হয়তো বা বাবা মা যদি বকা দেয় তাহলে তোমরা মনে করবে যে বাবা মা কেন বকা দিচ্ছে। আসলে প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান যেন ভালো হয়ে গড়ে ওঠে। তো বাবা মা যারা আছেন আপনারা চাইলে পারে, আপনারা চেষ্টা করলে আপনাদের সন্তানদেরকে অবশ্যই আপনারা ভালো জায়গায় পৌঁছায় নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন কারেন্ট চলে যেত আমাদের সময়, কিন্তু এমন এখন যে কারেন্ট খুব ভালো মতো থাকে তখন কিন্তু কারেন্ট থাকতো না, তখন মনে হতো কারেন্ট আর না আসলেই হয়, তাহলে আর পড়াশোনা করা লাগবে না। হ্যাঁ, তো আমি আশা করব তোমাদের মধ্যে এই মনোবাসনা যেন না থাকে, কারণ দেশ এগিয়ে যাচ্ছে। 2041 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
আর উন্নত দেশে পরিণত হতে হলে আমাদের এই কোদালকাটি গ্রামকেও কিন্তু উন্নত হতে হবে, এবং সেই জন্য সকল প্রচেষ্টা আসতে হবে গ্রাম থেকে এবং তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকে, যাতে 2041 সালে আমরা উন্নত বাংলাদেশে এবং উন্নত মানুষ হিসেবে আমরা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি স্বাদ আছে সাধ্য নাই। খুব ছোট একটা চাকরি করি, খুব বেশি বড় চাকরি আমি করি না। তারপর আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যে একটু মেধা বৃত্তি দেওয়ার জন্য, হঠাৎ করে আসলে পূর্ব সিদ্ধান্ত ছাড়া। তবে আমি আশা করব আমার এই সামান্য প্রচেষ্টা আমি ভবিষ্যতেও অব্যাহত রাখব, এবং আমি চাই যে এর মাধ্যমে আমাদের মডেল স্কুলের যে শিক্ষার্থীবৃন্দ আছে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে এবং সবাই চাইবে যে প্রথম হতে। আমি এটা ঘোষণা দিচ্ছি যে আমি দ্বিতীয়কে কোনো পুরস্কার দেব না, যে প্রথম হবে তাকেই কিন্তু পুরস্কার দেব। সো এখন থেকে কাউন্টডাউন শুরু, মুজিব বর্ষের ক্ষণ গণনা মতো তোমাদেরও ক্ষণ গণনা শুরু হয়েছে। এখন পড়াশোনা শুরু করতে হবে এবং কে কাকে টপকে প্রথম হতে পারবে সেটাই হচ্ছে ভবিষ্যতে দেখার বিষয়। আমার বিশেষ আবেদন যে তারা যেন তাদের নিজের ছাত্র অথবা ছাত্রী তাদের দিকে বাড়িতে কি করছে না করছে ঠিকমতো তারা দেখাশোনা করেন, এবং স্কুলের দায়িত্ব অবশ্য হেডমাস্টার এবং অন্যান্য শিক্ষকগণ। আমাদের এই স্কুলের রেজাল্টে আমি খুশি হয়েছি, তবে আমি আরও আশা করব যে ভালো প্রথম 5টা অথবা 10টার মধ্যে তারা আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা উঠতে পারে, সেই আবেদন আমি সবার ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছেও আবেদন জানাচ্ছি। এই আজকের এই নতুন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হলেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা যেন আপ্রাণ চেষ্টা করেন এবং ভালো রেজাল্ট করেন, এবং এই অঞ্চলের লোকদের মুখে কোদালকাটি একটা গ্রাম যেন অন্যান্য সকল স্কুলের চেয়ে ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকে বিশেষ লক্ষ্য রাখবো, এবং আপনারাও দায়িত্ব পালন করবেন। তো যারা এবার বিদায় পর্বতেই আমি বলতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা, যেটা আমাদের সময় ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা, এখন সেটা এসএসসি পরীক্ষা। কাজেই এখন যদি কলেজে পরিণত করতে পারি তাহলে আমি খুশি হব, তবে বলা মুশকিল কি হবে সেটা আপনাদের উপর, এবং আমার কতদিন আমার জীবন আমি বেঁচে থাকতে পারি সেটাই আমি জানি না। আপনাদের উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকের ওই অনুষ্ঠান সবাই আশা করি ভালো লেগেছে, পিতামাতা সবাই উপস্থিত হয়েছেন। আজ আপনাদের আবার আন্তরিক ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি বক্তব্যটা দিয়েছি, আপনারা আমার বক্তব্য হিসেবে গণ্য করেন। আমার বক্তব্যের মূল সারাংশ আবার আমি লিখেছি, সেটা আপনারা সবাই আশা করি পড়বেন। এখানে সমস্ত কিছু বিষয় সংক্ষেপে লেখা আছে, পড়লে এবং সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, সেই জন্য আমি আবার পুনরাবৃত্তি না করে সেটা আপনাদের কাছে বিতরণ করা হয়েছে, এবং দোয়া করি আপনারা ভবিষ্যতে মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে
কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা বেগম রাশিদা একিনউদ্দিন মডেল স্কুলের ছাত্র, ভয় করি না কোনো বাধা মানি না, সকল করব জয় মোরা সকল করব জয়, এই করুণী পণ মোরা এই করুণী পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। আমরা বেগম রাশিদা একিনউদ্দিন মডেল স্কুলের ছাত্র, শুধু লেখা পড়াই নয় খেলাধুলায়, সংস্কৃতিতেও করব জয় মোরা সংস্কৃতিতেও করব জয়, সকল করব জয় মোরা সকল করব জয়, এই করুণী পণ মোরা এই করুণী পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। আমরা বেগম রাশিদা একিনউদ্দিন মডেল স্কুলের ছাত্র, পিএসসি জেএসসি এসএসসি পরীক্ষায় শতভাগ করি পাস মোরা শতভাগ করি পাস, ফেলের শব্দ নাই মোদের ফেলের শব্দ নাই, সকল করব জয় মোরা সকল করব জয়, এই করুণী পণ মোরা এই করুণী পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। আমরা বেগম রাশিদা একিনউদ্দিন মডেল স্কুলের ছাত্র, কোমালকাটি নয় গাংনী থানা নয়, বিশ্ব করব জয় মোরা বিশ্ব করব জয়, এই করুণী পণ মোরা এই করুণী পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। আমরা বেগম রাশিদা একিনউদ্দিন মডেল স্কুলের ছাত্র, ভয় করি না কোনো বাধা মানি না, সকল করব জয় মোরা সকল করব জয়, এই করুণী পণ মোরা এই করুণী পণ। মনোরঞ্জন করার জন্য বুঝতে পেরেছি যেটা দরকার আসলে নৃত্য পরিবেশন। আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে অষ্টম শ্রেণীর ছাত্রী মুসাম্মদ সালমা খাতুন। মুসাম্মদ সালমা খাতুনকে নৃত্য পরিবেশন করার জন্য বলা হচ্ছে।